লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ঠিক মতো খাওয়া দাওয়া করছো না বোধহয়। দিদির বিয়ে বলে মন খারাপ? দিদির বিয়ে বলে মন খারাপ কেন হবে? এটা তো বড় আনন্দের খবর। না তা নয়, দিদি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে, তাই ভাবলাম হয়তো মন টন খারাপ। তুমি চাইলে যে কোনো সময় আমাদের বাড়ি চলে আসতে পারো, এনি টাইম এসে থেকেও যাও না। থ্যাংক ইউ, তোমরা বসো, আমি আসছি। আচ্ছা। একা হাতে আর কত দিক সামলাবো, যে দিকটা দেখবো না সেই দিকটা গন্ডগোল হয়ে যাচ্ছে। বলছি শোনো না, বরণ ডালটা ঠিক মতো গুছিও। হ্যাঁ, ওই বরণ করার সময় এটা পাওয়া যাচ্ছে না, ওটা পাওয়া যাচ্ছে না, এটা যেন না হয়। ঠিক মতো দেখে শুনে নিও, কেমন? যাও দেখো কারা এসছেন। কারা এসছেন? ও মা, আসুন আসুন আসুন, বসুন। আপনি কেন বলুন তো এখনো আপনি আজ্ঞা করছেন? হ্যাঁ প্লিজ তুমি বলবেন। আর তাছাড়া আমি তো আপনার থেকে অনেকটা ছোটই। তুমি বললেই বাঁচি। আপনি আগে করতে কি ভালো লাগে নাকি? ছেলের বাড়ির কুটুম বলে কথা, আপনি আগে না করলে শেষ পর্যন্ত যদি কথা ওঠে, তাই আপনি করে বললাম। তো এই যে এখন তুমি আমাকে বললে, একদম ফ্রি হয়ে গেলাম। আর কোনো আপনি আগে না। আর এই যে তুমি কিন্তু আমাকে তুমি বলো আর দিদি বলে ডেকো। সেটা তো হলো, কিন্তু ওনারা বলছেন যে দুপুরবেলা না খেয়ে ওনারা চলে যাবেন। ওমা, সে আবার কি কথা? না খেয়ে যাবে মানে? আচ্ছা ঠিক আছে, আমরা নয় ছেড়ে দেবো, তোমাদের বৌমাকে বুঝিও, কেমন? সে যদি রাজি হয় তাহলে। ও, বৌমাকে ম্যানেজ করতে হবে, ও আমরা ম্যানেজ করে নেবো। ওকে ম্যানেজ করা অত সহজ নয়। ভাবছো এত সোজা, কিন্তু অত সোজা নয়। এমন আবদার করে বায়না করে তোমাদের আটকে দেবে না। আর একটা তো দিন খেয়ে যাও না, কিছুই তো নয়, শুধু মাছের ঝোল আর ভাত। এই বাবা, এই আপনি কি বলছেন? দেখুন, মাছের ঝোল ভাতই হোক আর ডাল ভাতই হোক, আমরা যদি থাকতে পারি এ তো আমাদেরই ভালো লাগবে তাতে। আসলে কি বলুন তো, কাজের বাড়ি তো, আর আমরা দুজনেই বেরিয়ে এসেছি। আর আমাদের বাড়িতে বেসিক্যালি ওই সব দিকটা সামলায় আর কি। বৌদি তো চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, বৌদি ঠিক পারে না। প্র্যাকটিক্যালি স্পিকিং বৌদি অতটা জানেও না। সুতরাং আমাদের বাড়িতে কাজের ব্যাপারটা ও না থাকলে ভীষণ অসুবিধা হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, অত বইয়ের হয়ে কথা বলতে হবে না। এই যে আপনি এটা বললেন না, দেখুন, আমার হাতে যদি নোবেল প্রাইজ দেওয়ার ক্ষমতা থাকতো, এটা বলার জন্য আমি আপনাকে নোবেল প্রাইজ দিয়ে দিতাম। কেন কেন হঠাৎ নোবেল কেন? ওমা, এতগুলো বছর ধরে তো আমি একটাই কথা শুনে এসেছি, আমার নাকি বিয়ে করা উচিতই ছিল না। হ্যাঁ, বিয়ে করে নাকি আমি কোন রকম কর্তব্যই পালন করিনি। আমি নাকি অকর্মণ্য, অপদার্থ, আমি নাকি বইয়ের দিকে একেবারে নজর দিই না। আর এই যে আজকে আপনি একটা উল্টো কথা বলে দিলেন, লক্ষ্য করছেন? একজন ভদ্রমহিলা আমার পাশে বসে কোনো কথা বলছেন না, একবার চুপ। চুপ করবে তুমি? চুপ তোমায় করতেই হবে। আমি ভালো কথা বলছি না, ভালো কথা বলার কানে ঢোকে না, কিন্তু খারাপ কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এসব মিষ্টি মিষ্টি ঝগড়া না আমরা সব বুঝি, সব দেখলেই বোঝা যায়। দুজনে তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারো না, তাই তো? যদি বলতেই হয় আমাদের কথা বলো, সারাক্ষণ ঝগড়া চলছে। ঝগড়াটা কিন্তু আমি করি না। আচ্ছা, আমাকে দেখে মনে হয় আমি ঝগড়া করতে পারি? একদম না। তুমি ঝগড়া করতে পারো না? আচ্ছা ঠিক আছে, তুমি ঝগড়া করতে পারো না, কিন্তু তোমার যা রাগ, একবার যদি রেগে যায় না, তখন গুম হয়ে বসে থাকবে, ওকে দিয়ে কিচ্ছুটি করানো যায় না। মা, এদিকে বলছি, কাকা কাকিমা এসছে, যা মিষ্টি টিষ্টি নিয়ে যা। আর শোন, সব গুছিয়ে রেখে এসেছি, সেইভাবেই নিয়ে আসবি, কেমন? যা। হ্যাঁ মা। মেঘ, হ্যাঁ বাপি। তোমার শরীরটা কি খারাপ? তোমাকে দেখে বড় কাহিল লাগছে। জ্বরটার হয়নি তো? আমার মেয়েটা বড় অদ্ভুত, শরীর যদি খারাপও হয় মুখ ফুটে কিছু বলবে না। মেঘ, তোমার কি হয়েছে? আজকে সত্যি তোমাকে কেমন একটা লাগছে? শোনো, দিদির বিয়ে বলে তো কথা, আজকে তো খুব আনন্দ করতে হবে, হই হই করতে হবে। এখন শরীর খারাপ হলে হবে? আমার মনে হয় যদি জ্বর জ্বর লাগে তাহলে একটু ওষুধ টষুধ খাও, খেয়ে চাঙ্গা হয়ে যাও। আরে বাবা, সারা রাত বাসর জাগতে হবে তো। না না, সেসব কিছু হয়নি, একটু উইক লাগছিল, এখন ঠিক আছে। আর বলো না, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না তো। ঠিক মতো খাওয়া দাওয়া করো, সব ঠিক হয়ে যাবে। যাও, যেটা বললাম সেটা আগে করো, যাও। আসছি। হ্যালো। হ্যালো, আমি সৌরনীল বলছি। হ্যাঁ সৌরনীল, বলো। ওই দেখো, শ্বশুরমশাইকে ফোন করে বউয়ের খবর নিচ্ছে। তুমিও না? আচ্ছা, শ্বশুর মশাইকে ফোন করে কি কেউ বউয়ের খবর নেয়? বাবা, বউয়ের খবর নিতে গেলে তো বউকেই ফোন করতে পারে। আসলে
ময়ূরীর তো বন্ধু বান্ধব এসেছে, বাড়ি একদম সরগরম। কোথায় ফোন রেখেছে কে জানে, হয়তো ফোনের আওয়াজই পাইনি। তাই বলে শ্বশুর মশাইকে? তা জানি না। হ্যালো, আপনাকে একটা কথা জানানো খুব জরুরি। হ্যাঁ সৌরনীল, বলো। আমি আমার বাড়িতে বলেছিলাম, তো আমার কথাটা কেউ শোনেনি। আমি এই বিয়েটা করতে পারছি না। হ্যাঁ, আপনার হয়তো শুনে খুব অবাক লাগবে। দেখুন, আপনারাও আমার সঙ্গে একটা গোপনীয়তার খেলা খেলেছেন। আপনার মেয়ের যে এত বড় একটা অসুখ আছে, সেটা কি আপনি আমাদের বলেছেন? সৌরনীল, আমি কিন্তু তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি। আমি এও তোমাকে বলেছি, যদি তোমার কিছু জানার থাকে তাহলে আমাকে বলো। দেখুন, আমি অসুখটার জন্য ওকে ক্যান্সেল করছি এটা কিন্তু নয়। অসুখটার জন্য অন্য একটা মেয়েকে আপনারা এক্সপ্লয়েট করছেন। সেই এক্সপ্লয়টেশনের এগেনস্টে আমার প্রতিবাদ। মেঘের রক্ত দিয়ে ময়ূরীর জীবন বাঁচে, ময়ূরী সবকিছু ঠিকঠাক পাচ্ছে, আর মেঘকে ওর জন্য সারা জীবন ধরে স্যাক্রিফাইস করে চলতে হবে। এটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, এটা আমি মন থেকে মানতে পারছি না, আর সেই জন্যই আমি বিয়েটা ক্যান্সেল করছি। কিন্তু এই লাস্ট মোমেন্টে তুমি এসব কি বলছো সৌরনীল? তোমার যদি এটাই মনে হয়েছিল তাহলে তুমি তো আগেই জানতে পেরেছিলে। আমার অনুমান 2 দিন আগে থেকেই তুমি জানতে, তাহলে তখন বললে না? শুনুন স্যার, আমি ময়ূরীর সাথে বিয়েটা ক্যান্সেল করছি মানে বিয়েটাই ক্যান্সেল করছি তা নয়। তার মানে? স্যার, আমি মেঘকে বিয়ে করতে চাই। এসব কি বলছো তুমি সৌরনীল? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে আপনি খুব র্যাশনাল, সেন্সিবল, লজিক্যাল। তাই আপনাকে কি বলছি, আপনার ছোট মেয়ের দিকে আপনার একটু মন দেওয়া উচিত। হয়তো ও বাড়িতে আপনি সব থেকে বেশি মন দেন ওকে, কিন্তু বাকিদের কারণে আপনি হয়তো সবটা সবসময় পেরে ওঠেন না। আমি মেঘকে ভালোবাসি স্যার। কিছু করার নেই স্যার, আমি ভালোবেসে ফেলেছি। এই বিয়েটা হলে এই বিয়েটা সুখের হবে না স্যার। ময়ূরের জন্য আমি না হয় অন্য ভালো পাত্র দেখে দেব, আপনি আপনার ছোট মেয়েকে আমার হাতে তুলে দিন। আমি মেয়েকে খুব আনন্দে রাখবো। সৌরনীল, তুমি এটা এখন এই লাস্ট মোমেন্টে বলছো? বুঝতে পারছো ময়ূরীর মনের অবস্থাটা কি হবে? আর মেঘও যে রাজি হবে সেটাও তো। আপনি বললে মেঘ নিশ্চয়ই রাজি হবে স্যার। দেখুন, আমি বিয়ে না করে চলে আসার থেকে মেঘকে বিয়ে করাটা অনেক বেটার। মেঘকে আমি প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেঘ আমার কথা শোনেনি। আপনি তো খুব ভালো করে জানেন মেঘ কিরকম, সেইখানেও শুনতে চাইনি। তো আমি বাধ্য হয়ে আপনাকে বললাম। এবার তুমি ঠান্ডা মাথায় আমায় বলো তো মা, কেন তুমি সৌরনীলের কাছে গেছিলে? কি বলেছে? স্যার আমায় যা বলেছেন আমি সেটা তোমাদের বলতে পারবো না। স্যার, আমি মেন্টালি ডিভাস্টেটেড। এই অবস্থায় আমি ময়ূরীকে ঘরে তুলতে পারবো না। ময়ূরের সঙ্গে কোনোদিন আমার কোনো সম্পর্ক হবে না। বাবা হিসেবে আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না যে ময়ূরীকে আমি ঘরে আনবো, কিন্তু মনে আনবো না। আমি বলছি আমি মেঘকে খুব সুখী করব, মেঘ খুব সুখী হবে। মেঘের একটা সুন্দর জীবন দরকার। আমি বলছি না যে মেঘ ময়ূরীকে রক্ত দেবে না, কিন্তু একটা মেয়েকে সারাক্ষণ ধরে এক্সপ্লয়েট করা হবে আর একটা মেয়েকে ভালো রাখার জন্য। এদিকে কেউ জানতেই চাইবে না যে সেই মেয়েটা কতটা খারাপ আছে। এটা হতে পারে না স্যার। আপনি আমার কথাটা ঠান্ডা মাথায় ভেবে দেখবেন স্যার। আর তা যদি না হয় তাহলে আমাকে ওখান থেকে ব্যাক আউট করতে হবে, আর তার জন্য যা পানিশড হওয়ার দরকার আমি হব। আমার কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু আপনার কাছে আমার এই রিকোয়েস্টটা রইল। আপনারা ময়ূরকে বাঁচাবার জন্য আপনাদের সর্বস্ব ঢেলে দিচ্ছেন, এদিকে মেঘ যে তিলে তিলে মরে যাচ্ছে
সেটা আপনারা কেউ খেয়াল করছেন না। মেঘকে বাঁচান স্যার, মেঘকে বাঁচিয়ে দিন আপনি। মেঘের মতো মেয়ের বেঁচে থাকা দরকার আছে এই পৃথিবীতে স্যার। আমি জানি আমি মেঘকে যথেষ্ট কেয়ার করব, খুব ভালো করে রাখতে পারবো আমি ওকে। কিছু মনে করবেন না, মেঘ কিন্তু আপনাদের বাড়িতে খুব নেগলেক্টেড। ময়ূরকে হিউমিলেট করে, ইভেন আন্টিও ওকে হিউমিলেট করে। আমার এটা সহ্য হয় না স্যার। ওরা হয়তো কোনোদিন ওর বিয়ের কথা ভাববেও না, ওর জীবনের কথাও ভাববে না। আমি মেঘকে সম্পূর্ণ তৈরি করতে চাই, আমি ওকে নিজের করে নিতে চাই। সৌরনীল, তোমার কথাগুলো শুনছি আর আমার গায়ে যেন কাঁটা দিচ্ছে। আমার জীবনের সব থেকে দুর্বল জায়গা আমার ছোট মেয়ে, কিন্তু এখন আমি কি করে কি করব? আমি বাবা হয়ে বড় মেয়ের বিয়ে ভেঙে ছোট মেয়ের বিয়ে দেব, এটা কি করে সম্ভব? আপনি তো বিয়ে ভাঙছেন না, আমি বিয়ে ভাঙছি। এই বিয়ে আমি করতে চাই না। আমি বড় মেয়ের বদলে ছোট মেয়েকে বিয়ে করব। আপনি দেখুন স্যার, আপনি চেষ্টা করুন। কিভাবে কি করবেন আপনি জানেন। আর যদি আপনি একেবারেই কিছু করতে না পারেন, তাহলে আমি বিয়ের মঞ্চে দাঁড়িয়ে ঠিক এই কথাটাই বলব। বিয়ের মতো একটা পবিত্র ব্যাপারকে নিয়ে আমি কোনো রকম মিথ্যাচার করব না। রাখছি স্যার। আমি বড় মেয়ের বদলে ছোট মেয়েকে বিয়ে করব। আমি জানি আমি মেয়েকে যথেষ্ট কেয়ার করব, খুব ভালো করে রাখতে পারবো আমি ওকে। আমি মেঘকে ভালোবাসি স্যার, ময়ূরকে ঘরে তুলতে পারবো না। এই পুরোহিত মশাই যা লিস্ট দিয়েছে সব ঠিক করে এনেছো তো? ও বৌমা, হ্যাঁ বৌমা ছিড়িটা তৈরি করা হয়েছে তো? ওই দাও দাও, আমাকে দাও, আমি না হয় বানিয়ে নিচ্ছি। আপনি ওটা বানাবেন বলে তো আমি হাতই দিইনি, সব রেডি করে রাখা আছে। আপনি একটু ঠাকুর ঘরে গিয়ে দেখে নিন না। ও আচ্ছা, যান যান যান। বলছিলেন দিদি? হ্যাঁ আচ্ছা, তোমরা দেখে নাও না, সবটা তো জানো। আর রাঙাবো, তুমি তো বরণ ডালা সাজাবে বলেছিলে, একটা সাজিয়ে নাও না, ভালো করে দেখে নাও কি আছে না আছে। মেঘ, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, বরণডালা সাজাবি। আয় দিদির বরণডালা সাজা, দেখবি তোরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। আয়। না না ঠিক আছে, তোমরা তো করছো। ওগো শুনছো? কোথায় গেলে তুমি? শোনো না, বলছি যে ওই বরকে কে আনতে যাবে ঠিক করেছো কিছু? হ্যাঁ মানে এখনো তুমি বলছো? আচ্ছা, বরকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে তো। পরাগ আর শিউলি যাওয়ার কথা ছিল না, শিউলির শরীরটা খারাপ, পেট ব্যথা করছে, ওপরে বাচ্চা নিয়ে শুয়ে আছে। পরাগ একলা গেলে দেখতে তো ভালো লাগবে না, সঙ্গে একটা কারুর যাওয়া উচিত। চুন্নিকে বলো না, তুমি বললে রাজি হবে। যাও না গো, তুমি একটু ম্যানেজ করো না। আরে আমি কত দিক ম্যানেজ করবো? চারিদিক তো আমি একাই ম্যানেজ করছি। একটু বলো না। দেখো, এখন ময়ূরীকে সাজাতে বসাতে হবে, সন্ধে লগ্নে বিয়ে, তোমাদের এই ঢিলেমির জন্য লগ্ন না পার হয়ে যায়। যাও না গো, তাড়াতাড়ি বলো না একটু চুন্নিকে গিয়ে, প্লিজ। ও মেঘ, তুই হাঁ করে দাঁড়িয়ে কি শুনছিস? যা না, গিয়ে চুন্নি পিসিকে বল যে মা বলেছে ও ঠিক রাজি হবে। বাবাকে তো দেখছিস, যা। মেঘ, কি ব্যাপারটা কি বলতো? মা, আমি বললে কি যাবে? ভাবি বললেই কাজ হবে। আচ্ছা শোন, তুই একটু এদিকে আয় তো। কোথায় নিয়ে যাচ্ছ? দরকার আছে। মেঘটা যেন কিরকম, বাড়ির ছোট বোন, কোথাও মাতিয়ে রাখবে না, দাঁড়িয়ে থাকছে। কি রে, তোর কি এখনই বিয়ের জন্য মন কেমন করছে নাকি? নাকি দিদি চলে যাচ্ছে বলে মন খারাপ? চল। কি হয়েছে? দরজা বন্ধ করে তুমি ওকে কি বলবে?
আমি তোর মা নাকি? তোমার তো কথা কিসের জন্য? ওকে কি বলবো না বলবো সেটা শোনার জন্য পেছন পেছন তুমি চলে এলে? হ্যাঁ নিশ্চয়ই, তুমি সবার মধ্যে থেকে ওকে যেভাবে টেনে আনলে তা না এসে পারলাম না। তোমার মেয়ে কিন্তু বাড়াবাড়ি করছে। হ্যাঁ, কি বাড়াবাড়ি করছে? ও তো চুপচাপ দাঁড়িয়ে ছিল। সেটাই তো সব থেকে বেশি বাড়াবাড়ি। লোকে সেটা চোখে পড়ছে, ও কি বুঝতে পারছে না? এই তুই খাচ্ছিস না কেন রে? সকালবেলা জলখাবার খাসনি? সবাই আমাকে জিজ্ঞেস করছে মেয়ে কিছু খাচ্ছে না, কিছু করছে না, চুপচাপ শুধু দাঁড়িয়ে আছে কেন? খেয়েছি তো মা। একদম মিথ্যে কথা বলবি না। তুই সকালে লুচি তরকারি খেয়েছিস? মা আমার লুচি খেতে ইচ্ছে করেনি। আচ্ছা ও কি খাবে সেটাও ও ঠিক করতে পারবে না? শোনো, তুমি না অন্ধ হয়ে গেছো, হয় দেখছো না কিংবা দেখেও না দেখার ভান করছো। শোন মেঘ, বাড়িতে তোর নিজের দিদির বিয়ে, এমন ভাবে থাকিস না যাতে বাকি লোকজন তোকে নিয়ে কথা বলে। সেটা কিন্তু তোর জন্য অসম্মানের। তোকে যে বারবার লোকে বলছে তোর নিজের বিয়ের জন্য তোর মন কেমন করছে, সেটা শুনতে তোর খারাপ লাগছে না? তোর দিদির বিয়ে হয়ে যাচ্ছে, তোর বিয়ে হচ্ছে না বলে তুই মন খারাপ করে আছিস। এখনো পর্যন্ত কিন্তু এইটুকুই ভাবছি, এরপর কিন্তু অন্য কিছু ভাববে। মন খারাপ হতে যাবে কেন মা? আমার কি মন বলে কিছু আছে নাকি যে আমার মন খারাপ হবে? এই কথাটার মানে কি? কি গো তুমি শুনলে? এই কথাটার মানে কি? তুমি কি বুঝলে বলো? ও বলছে ওর মন বলে কিছু আছে নাকি যে ও মন খারাপ করবে? তার মানে ওর মন খারাপ করে সেটা আমরা বুঝতে পারি না, আর তার মানে ওর মন খারাপ করছে। মন তো মানুষের নানা কারণে খারাপ হতে পারে। মন খারাপ হওয়াটা কি অপরাধের? দিদি বিয়ে হয়ে চলে যাচ্ছে এই কারণেও তো মন খারাপ হতে পারে। সেটা যদি হতো তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম। সেসব কিছু হচ্ছে না। তুমি আমি তো মা বাবা, কই আমাদের তো এখনো মন খারাপ হচ্ছে না? যখন মেয়ে চলে যাবে তখন হয়তো আমরা এটা নিয়ে ভাববো। আর উনি এখন থেকে মন খারাপ করে বসে রয়েছে, দিদিকেও এত ভালোবাসে। এই শোন, মার কাছে না মাসির গল্প করতে আসিস না। না না, ওকে এভাবে ধরে বেঁধে তুমি কি প্রমাণ করতে চাইছো, কি বলতে চাইছো? বাড়ি ভর্তির লোক, ছেড়ে দাও ওকে। মেঘ এসো, একটা কথা তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি মা, আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর করে সাজতে হবে। যেমন করে দিদি সাজছে তেমন করে। দিদির বিয়ে বলে তোমাকেও দিদির মতো পোশাকই কিনে দেওয়া হয়েছে। খুব সুন্দর করে সাজবি মা। আমি কি ভয়ঙ্কর কোনো কথা বলছি? এক মেয়ের ভালো করতে গিয়ে আর এক মেয়ের সর্বনাশ করছি, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। এখন তো আর আমার হাতে কিচ্ছু নেই। সৌরনীলকে আমি ছাড়তেও পারবো না। সৌরনীল এই পৃথিবীতে মেঘের জন্য জন্মেছে, আর মেঘ এই পৃথিবীতে সৌরনীলের জন্য জন্মেছে। আমার বড় মেয়ে যদি সৌরনীলকে বিয়ে করে অসুখী হয়, তার থেকে যে বিয়ে করে সুখী হবে সেই যাক না। বিয়েটাতে তো প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা থাকার কথা। সৌরনীলেরও আছে, আর ওর তো যথেষ্ট গ্রাউন্ড আছে। কেন ময়ূরীকে বিয়ে করতে চায় না? আমি কি করে ম্যানেজ করব সবটা? না, কিন্তু আমি তো বাবা, আমাকে ম্যানেজ করতেই হবে যেভাবে হোক। কি হলো, কথাটা কানে গেল? এখন থেকে স্বাভাবিকভাবে চলবে, বুঝেছো? সেই জন্য সবার মধ্যখান থেকে তোমাকে এইভাবে এখানে ডেকে এনেছি, আমার হাজার কাজের মাঝেও। কি বুঝতে পারছো? আমি তো স্বাভাবিকই আছি মা। একদম বাজে কথা বলবে না, আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টাও করবে না, কেমন? মা তুমি যদি কিছু ধরেই নাও, আমি কি করব বলো তো? সবাই তো কাজ করছে, আর মা ওরা যে কাজগুলো করছে আমি সেগুলো পারি না। যে যতটুকু আমায় বলছে আমি তো সেটা করে দিচ্ছি মা। আর নিজে থেকে আমি কি করে করব বলো? আমি কি বরণডালা সাজাতে পারি? আমি কি কোনোদিনও বরণডালা সাজিয়েছি কারোর বিয়ের বলো তো? সাজাওনি ঠিক আছে, দেখিয়ে দিলে সাজিয়ে দিতে পারবে ঠিকই। এমন কিছু আহামরি কাজ তো নয় যে বরণডালা সাজাতে পারো না। তুমি তো সারা বাড়িতে আলপনা দিতে পারো, সকাল থেকে বলছি তো, দিচ্ছ না কেন? আমি তো আলপনা দিতেই গেছিলাম, তখনই তো দিদিভাইয়ের শ্বশুর বাড়ির লোকজন এলো। তারপর বাপি আমায় ডাকলো, তুমিও আমায় ওদের খাবার দিতে বললে। আমি তো কিছু না কিছু করছি মা, আমি তো একদম বসে নেই। তুমি খুব ভালো করে জানো তুমি কি করছো।
তর্ক করে আমার মাথাটা আর খারাপ করে দিও না, কেমন? মেয়েটার সঙ্গে তো একটু ভালো ব্যবহার করতে পারো, ও তো চিরকাল আমাদের কাছে থাকবে না। মানে তোমার বড় মেয়ে যেমন চলে যাবে, ও তো চলে যাবে, তখন তোমার খারাপ লাগবে। কি এমন করেছে ও? শরীরটা হয়তো ভালো নেই, দেখছো না মুখটা কিরকম কয়েকদিন ধরে শুকনো রয়েছে। শরীরটা যথেষ্ট ভালো আছে, ওর মনটা ভালো নেই। আর এই যে ও চোখ মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে না, এটা যে কেন করছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে, ময়ূরীও জানে। আর ময়ূরীর কতটা খারাপ লাগছে সেটা একবার ভেবে দেখেছো? কেন ঘুরে বেড়াচ্ছি মা? একদম গলা তুলে কথা বলবে না। আমি কেন ঘুরে বেড়াচ্ছে তুমি জানো না? আমাকে উল্টে তুমি জিজ্ঞেস করছো? বলবো আমি? হ্যাঁ, শুনলে তোমার খুব ভালো লাগবে তো। ও মেয়ে কোথাকার। মা একটু ভদ্রভাবে কথা বলো না, ও তো তোমার সৎ মেয়ে নয়। শোনো, আমার না লজ্জা করছে এই মেয়েটার দিকে তাকাতে এখন। ও মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে কারণ মনে মনে ও সৌরনীলকে বিয়ে করার ইচ্ছে হয়েছে। মা আমি মিথ্যে কথা বলি না মেয়ে, আমি তোমার মা। আমার থেকে ভালো কেউ তোমাকে চেনে না। উনি তোমার বাবা হতে পারেন, কিন্তু তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি আমি, তোমাকে জন্ম দিয়েছি আমি, আর জন্ম থেকে এতদিন পর্যন্ত তোমাকে চোখে চোখে রেখেছি সেও আমি, তোমাকে মানুষও করেছি আমি। হ্যাঁ, তোমার বাবা তোমার জন্য কি করেছে? হ্যাঁ, তোমার বাবাকে তুমি এইসব ভুলভাল বোঝাতে পারো, আমাকে বোঝাতে পারবে না, কেমন? আমি অত সোজা মানুষ না। আমার লজ্জা করছে না মেঘ? দিদি যাকে বিয়ে করবে তার প্রতি তোমার ঝোঁক। তোমার দিদিও কিন্তু বুঝতে পারছে তোমার দিদির কতটা খারাপ লাগছে, সেটা তুমি একবার ভেবে দেখেছো? মা তুমি এমন কোনো কথা বলো না যাতে মা হিসেবে তোমায় আমি শ্রদ্ধা না করতে পারি। বয়ে গেছে, আমার বয়ে গেছে তোমার শ্রদ্ধার। আমি সত্যি কথাটাই বল। তুমি মন থেকে বলতে পারো যে সৌরনীলের দিকে তোমার কোনো মন নেই? পারো বলতে? আজকে যদি তুমি একটা সুযোগ পেতে তাহলে তুমি সৌরনীলকেই বিয়ে করতে, বুঝেছো? ভুল জানো মা, তুমি কিচ্ছু জানো না, তুমি আমায় চিনতেই পারোনি মা। আচ্ছা মা, এমন কথাকে গ্যারান্টি দিয়ে বলা যায় যে এই সুযোগ দিদিভাইয়ের এসেছে সেই সুযোগ আমার আসেনি?